আজকে হঠাৎ করেই এলো আমার যমজ ভাই বোন, আর আমি আর আমার বোন মিলে কিন্তু আজকে রান্না বান্নাটা করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল সকালই স্টার্ট করে দিয়েছি। তো সকাল সকাল আলিজা উঠে গেছে, আমি ওকে অন্য রুমে দিয়ে এখন জানলাটা আগে খুলে দিয়েছি। তো জানলাটা খুলে দেখলাম একদমই অবস্থা খারাপ। তো নিচে এরকম পিঁপড়েরা না মাটি আর কি গর্ত করে করে ওইগুলো আর কি মাটিগুলো নিচে ফেলছে। তো এইগুলোর জন্য কিন্তু গাছেও অনেকটা বেশি অসুবিধা হচ্ছে, মাটিগুলো খালি ধুয়ে ধুয়ে ফেলে দিতে হচ্ছে, আর এখানে টবের মাটিও কম হয়ে যাচ্ছে। তো মানে পিঁপড়েরা অনেক বেশি জ্বালাতনও করছে। তো তারই মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছগুলো ভালো আছে, যে সেটাই অনেক। তো সকাল সকাল দেখছিলাম যে আমার গাছে আর কি অনেক কুড়ি ধরেছে, যেহেতু প্রায় এই ছোট্ট একটা গাছে প্রায় এরকম আর কি 30-40টা কুড়ি হয়েছে ফুলের। তো সেগুলোই দেখছিলাম। তো রোজ কিন্তু 2, 3, 4 করে করে ফোটে, আর সেন্টও হয় কিন্তু খুব সুন্দর। তো এরপর আমি এখানে বেডশিটটা পাল্টে নিচ্ছিলাম। তো আলিজা সবসময় খেলা করে, তারপরে ও যেহেতু এখন উপুর হতে শিখেছে, তো উপুর হয়ে হয়ে বারবার দুধ তুলে দেয়। তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি খুব বেডশিটগুলো নোংরা হয়ে যায়। তো কিছুদিন ছাড়া ছাড়াই আমাকে বেডশিটগুলো চেঞ্জ করে দিতে হয়। তো আজকে আমি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর যেহেতু আমার ভাই বোন আসছে, তো সেই কারণেই ওরা এসে এই রুমে ঢুকবে, তো তাই জন্য আমি রুমটা আগে ক্লিন করে নিচ্ছি। তো যেহেতু অনেকটা দূর থেকে আসবে, তারপরে একটু রেস্ট নেবে, তো রুমটা কিন্তু ক্লিন না থাকলে একদমই খারাপ দেখাবে। তো সেই কারণে আগে আমি রুমটা ক্লিন করে নিয়েছি। তো ইয়াসির গেছিল নানির বাড়ি, ওর নানির বাড়িতে এই বছর ও ঈদ করেছে। তো ঈদ করেও অনেক দিনটা ও থেকে নিয়েছে, যেহেতু ওর এখন গরমের ছুটি চলছে। তো সেই কারণে ও কিন্তু ওর নানির বাড়িতে কিছুদিন থেকে নিয়েছে। তারপর এখন ওর মামা আর মিমি ওকে এখানে দিতে আসছে। তো যেহেতু ওদের তাড়া ছিল, তো ওরা বেশিক্ষণ থাকেনি, কিছুক্ষণ থেকে দুপুরের খাওয়া দাওয়া করেই কিন্তু তারপর বিকেলের দিকেই চলে গেছিলো। তো যেহেতু ওরা আসবে, তো সেই কারণে ভাবলাম যে ভালো কিছু একটু বানাই। তো সেই কারণে ভাবলাম যে ফ্রিজে অনেক মাটন রাখা আছে, তো মাটন বিরিয়ানি বানাবো। তো যেহেতু আলিজাকে নিয়ে সব কাজ করতে হয়, তো আমি এখন নাস্তাও বানাবো, ফের বিরিয়ানিও বানাবো, তো অনেকটা বেশি ঝামেলা হয়ে যাবে আমার পক্ষে। তো সেই কারণে আমি বললাম যে নাস্তা আমি বানাতে আজকে পারবো না, তুমি আমাকে কিছু ব্রেড এনে দাও। তো আমার হাজব্যান্ড গিয়ে আমাকে ব্রেড এনে দিল। আমি ব্রেডগুলো এখন সেকে সবাইকে নাস্তা দিয়ে দেবো। তো ব্রেডগুলো সেকে নিয়ে ভালোভাবে আমি এখানে বাটার লাগিয়ে নিচ্ছিলাম। আর যতক্ষণ আমি বাটারগুলো লাগাচ্ছিলাম, তো আমি মাটনটা ডিফ্রোস্ট হতে রেখে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি কিন্তু মাটনটা না বার করে রাখলে রান্না করাও যাবে না। তো সেই কারণে ফ্রিজটা একটু অফ করে দিয়েছিলাম সকাল সকালই। তো মাটনটা আমি ডিফ্রোস্ট হতেও দিয়ে দিয়েছি, আর এখানে বাটারগুলোও লাগিয়ে নিচ্ছিলাম। তো বাটারগুলো লাগিয়ে আমি ভাবলাম অল্প একটু চা করে নিই, চা আর ব্রেড বাটার খেয়ে নেব। তো তারই মধ্যে আমার হাজব্যান্ড এসে বলল যে না, আমি ব্রেড বাটার খাবো না, আমাকে একটু ডিম টোস্ট করে দাও। তো যখন আমি বাটারগুলো লাগাচ্ছিলাম, তো এরই মধ্যে ওরা সবাই চলে এসেছিল। তো অনেক দিন পর বাড়িতে এসে কিন্তু ইয়াসির খুব খুশি। তো ঢুকেই কিন্তু ও সবার সাথে আগে দেখা করে নিয়েছে। তো তারপরেই বলল যে আমার বনু কোথায়। তো বনুকে ওকে রুমে দিয়ে দিয়েছি। তো এখন সবাই মিলে আলিজাকে নিয়ে বসে আছে। তো যতক্ষণ ওরা বসে আছে রেস্ট নিচ্ছে, ততক্ষণ আমি তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি। তো ওদেরকে একটু এখানে জুস আর পানি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর যতক্ষণ ওরা এটা খাবে, আমি কিন্তু আমাদের যে নাস্তাটা বানাচ্ছিলাম ওইটা কিন্তু বানিয়ে নেব। তো যেহেতু বললাম যে ডিম টোস্ট খাবে বলেছিল, তো তাই জন্য এখানে আমার হাজব্যান্ডই তাড়াতাড়ি পেঁয়াজ লঙ্কা সব কেটে দিল। তো এখানে আমি তাড়াতাড়ি করে ডিম টোস্টটা করে এখন নাস্তাটা আগে দিয়ে দেব, তারপরে কিন্তু রান্না বান্না করব। তো এখানে আমি ডিমের মধ্যে সব রকম মশলা দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি। তো এখন ডিমটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি ইউজুয়ালি এরকম ডিম টোস্ট খাই না, আমার ডিমের মধ্যে বেশি মশলাই পছন্দ না। তো আমি ডিমের মধ্যে বেশি মশলা ইউজ করি না। তো এখানে যেহেতু উনি খাবে, তো এখানে বেশি করে মশলা দিয়ে ওনাকে আমি ডিম টোস্টটা করে দিচ্ছি। তো যেই রকম উনি খেতে পছন্দ করে, এখানে আমি মশলা দিয়ে করব, ফের ওপর থেকে আরও কিন্তু গোলমরিচ গুঁড়ো দিতে হবে। তো যেহেতু
মানে ব্রেডগুলো আগে থেকেই আমার টোস্ট করা ছিল, তো সেই কারণে কিন্তু আবার যখন টোস্ট মানে ডিম দিয়ে টোস্ট করেছিলাম আর একটু পুড়ে পুড়ে গেছে। তো এখানে অল্প একটুখানি ওপর থেকে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি আমার জন্য যে ডিম টোস্টটা করছিলাম জাস্ট একটু নুন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। আর এটারই আমি ডিম টোস্ট করব, জাস্ট ওপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দেব, আর অন্য কোনো আমি মশলা কিন্তু ইউজ করিনি। তো নাস্তা খেয়ে কিন্তু আমরা বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো আমি আর আমার বোন মিলে কিন্তু আমরা আজকে রান্না বান্নাটা করছিলাম। তো সেই যেহেতু আমি সব কিছু করবো একা হাতে, তো আমার বোন বলল যে চলো দিদি আমি তোমার হেল্প করে দিই। তো বিয়ের আগে কিন্তু আমরা দুজন যখনই আর কি কাজবাজ করতাম তো তখনই একসাথে হতাম আর একসাথে খুব গল্প করতাম আর কাজও করতাম। তো যখনই আমরা দুজন গল্প করতাম তো আমার পাপা এসে বলতো যে তোদের দুই বোনের গল্প শেষ হয় না, তোরা এত গল্প করিস যেন মনে হয় তোদের অনেক দিন পর দেখা হয়েছে, অনেক কথা জমেছিল, তাই জন্য আজকে সব কথা বলে নিচ্ছিস। তোদের তো দেখছি একদম কথার শেষই নেই। তো ওই জিনিসটা কিন্তু এখন আর হয় না, যেহেতু বিয়ে হয়ে গেছে এখন আর সেরকমভাবে একসাথে থাকাও হয় না, একসাথে কাজও করা হয় না, আর একসাথে গল্পও করা হয় না। সময়ের সাথে পরিবর্তনের সাথে সাথে কিন্তু এরকম আলাদা আলাদা থাকা, সেরকম বেশি গল্প আর করাও হয় না। কিন্তু যখন যখন আমরা সুযোগ পাই কিন্তু তখন তখন এরকমই একসাথে কাজও করি আর অনেক অনেক গল্পও করি। তো আজকে রান্না বান্নাটা কিন্তু আমার বোনই করছে, আর একদিকে কিন্তু আমি সব কিছু ক্লিনিংয়ের কাজগুলো করছিলাম, বাসনপত্র মাজছিলাম। তো ওরা যেহেতু বাইকে করে আসছিল তো বাইকের মধ্যে কিন্তু যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা বেঁধে নিয়েছিল। তো কেমন করে কি হয়েছে ব্যাগটা এরকম ঘষে ঘষে গাড়ির গরম চাকার জন্য হয়তো পুড়ে গেছে এরকম। তো ব্যাগটাও পুড়ে গেছে, তো সাইডে যেই আর কি কাপড়টা ছিল তো সেটাও পুড়ে গেছে। তো বোনের একটা ওড়না ছিল ওইটাও কিন্তু এরকম পুড়ে গেছে, আর ব্যাগের কিন্তু ঠিক এইরকম অবস্থা হয়ে গেছে, একদমই খারাপ। তো যাই হোক কিছু করার নেই। তো এরপর আবারও আমরা রান্না বান্না করতে লেগে গেছিলাম। তো মাংসটা ডিফ্রোস্ট হয়ে গেছিলো। তো মাটন যেহেতু বেশিক্ষণ লাগবে সেদ্ধ হতে, তো আগেই আমি ম্যারিনেট করে রাখতে বলেছিলাম। তো যতক্ষণ মানে পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে তো এখানে বোন মাটনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিল। তো মাটন যেহেতু বললাম সেদ্ধ হতে টাইম লাগবে, তো মাটনটাকে আমি প্রেসার কুকারে আমি মানে রান্না করে নেব, এতে করে তাড়াতাড়ি হয়েও যাবে। তো বোন যেহেতু এত রান্না এর আগে কোনো দিন করেনি তো তাই জন্য বারবার জিজ্ঞেস করে নিচ্ছিল যে কতটা কি মশলা দিতে হবে। তো আম্মাজি ওকে এখানে হেল্প করে দিচ্ছিল, তো কোন মশলাটা কত চামচ করে দিতে হবে সেগুলো আম্মাজি এখানে বলে দিচ্ছিল। তো সেই হিসাবে ও মশলাগুলো এখানে দিয়ে দিয়েছে। আর এখানে আমি ওকে বলে দিয়েছিলাম যে ফ্রিজ থেকে একটা টক দই বার করে এখানে দিয়ে দিতে। তো যে কোনো আর কি মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি দইটা দিলে কিন্তু বিরিয়ানিটা আরও বেশি টেস্ট হয়। তো দইটা দিয়ে ভালো করে মিক্স করে এখন ম্যারিনেট হতে কিছুক্ষণের জন্য রেখে দেবে। তো যতক্ষণ ও এইটা করছিল ততক্ষণ কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছিল। তো এখানে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে যাওয়ার পর এখানে আম্মাজি তুলে দিচ্ছিল, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি না তুলে নিলেই কিন্তু তেলের গরমে ওইটা আরও বেশি হিট হয়ে যায় আর পেঁয়াজগুলো পুড়ে যায়। তো এখানে তাই জন্য আম্মাজি এখানে প্লেটে তুলে দিচ্ছিল। তো এগুলো এখন ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিই, কারণ আমি যখনই বিরিয়ানি করি এগুলো কিন্তু পেঁয়াজ বেরেস্তা কিন্তু এরকম থাকে না, এগুলোকে ভালো করে গুঁড়ো করে তারপর কিন্তু আমি বিরিয়ানির মধ্যে দিই। তো এইগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছে আমার বোন। তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ভেঙে নেবে। তো এখানে যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা কিন্তু আমি আরো একটুখানি তেল, তো এইটাতেই কিন্তু মাটনটা রান্না হবে। মাটনে তো এমনি চর্বি আছে তো তার মধ্যে থেকেও কিন্তু অনেকটা তেল বেরোবে। তো যতক্ষণ ওইটা গরম হচ্ছিল তেলটা তো ততক্ষণ বোন এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছিল তো ওইটা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছিল। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে তেলও গরম হয়ে গেছে। তো ম্যারিনেট করা যে মাটনটা ছিল এখানে আস্তে আস্তে করে তেলের মধ্যে আর কি মাটনটা দিয়ে দিচ্ছে।
তো এখানে ভালোভাবে মাটনটা কুক করতে হবে। তো আমি এখানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলে বলে দিচ্ছিলাম যে কি করতে হবে, কতটা করতে হবে। আর এই রান্না করতে করতে কিন্তু আমরা দুই বোন মিলে গল্পও করছিলাম, রান্নাও করছিলাম। আর আমার ইয়াসির আর আলিজা দুজনকেই কিন্তু দিয়ে দিয়েছিলাম ওর মামার কাছে। তো ওকে বলেছিলাম যে তুই এসির মধ্যে ওকে নিয়ে থাক, আর ওরা কাঁদলে ওদেরকে তুই দেখবি। তো ওদের দুজনকে নিয়ে ওর মামা দেখছিল, আর তাই জন্য আমরা ঝটপট করে বিরিয়ানিটা এখানে রান্না করে নিচ্ছিলাম। তো এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এখানে মাংস কষিয়ে এখানে তেল ছেড়ে গেছে। তো এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে কিন্তু মাটনটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। আর এতটা পানি দিচ্ছি মানে এই যে গ্রেভিটা থাকবে, এই গ্রেভির মধ্যে যেহেতু আমি আলুটা সেদ্ধ করব, তো সেই কারণে একটু বেশি করেই পানি দেওয়া হয়েছে। আর মাংসটা তুলে নিয়ে কিন্তু এরপরে আমি আলুটাও সেদ্ধ করে নেব। তো যতক্ষণ ওইটা সেদ্ধ হচ্ছে এখানে আমরা সবাই মিলে তালশাঁস খেতে বসে গেছি। তো বোন এখানে তালশাঁসগুলো কিন্তু ছিলে ছিলে সবাইকে ধুয়ে ধুয়ে একটা একটা করে দিচ্ছিল। আর তালশাঁস খেয়ে এসে তারপর আবারও আমি এখানে রান্নায় চলে আসি। তো বোনকে বললাম যে তুই একটু বস, আমি এখানটা করে নিচ্ছি। তো এখানে আমি এবার চলে এসেছি। তো এখন সিটিটা খুলে নিয়ে মাংসগুলোকে আগে আলাদা করে ছেঁকে নেব। আর মাংসগুলোকে ছেঁকে নেওয়ার পর কিন্তু ওই গ্রেভিতে আমি আলুটা দিয়ে দেবো, আর সামান্য একটু মিঠা আতর দিয়ে দেব। আলুটাকেও কিন্তু আমি অল্প একটুখানি মানে শক্ত রেখে মানে জাস্ট একটা থেকে দুটো সিটি হলেই কিন্তু আমি খুলে দেব। কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে, বেশি সিটি হয়ে গেলে কিন্তু আলুটা বেশি নরম হয়ে যাবে। আর যেহেতু দমে দেব যখন, তখন কিন্তু আলুগুলো সব ঘেটে যাবে। তো সেই কারণেই হালকা অল্প শক্ত রেখেই কিন্তু আমি তাড়াতাড়ি নামিয়ে নেব। তো এই তো এখানে আলুটা হয়ে গেছে। তো ফার্স্টেই দম দেওয়ার জন্য আমি ভালো করে বিরিয়ানিটা এখানে সাজিয়ে নিচ্ছি। তো বড় হাঁড়িতে আগে আমি গ্রেভিটা আর যে আলুটা দুটোই কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি। আর তারপর যে ছেঁকে রেখেছিলাম আমি মাটনগুলো, সেই মাটনগুলো কিন্তু দিয়ে দেব। তো এখানে পরপর সাজানোতে আমি গ্রেভি, আলু, মাটন, তারপর যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা, আর ওপর থেকে অল্প একটু মিঠা আতর, আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে মানে বাড়িতে করে রাখা যে বিরিয়ানির মশলা, সেই বিরিয়ানির মশলাটা কিন্তু এরকম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো কখনো কখনো মাওয়া বা আর কি আরও আলু বোখারা এগুলো থাকলে কিন্তু দিয়ে, আজকে যেহেতু হঠাৎ করে করছি তো ছিল না বলে ওইগুলো কিন্তু এখানে অ্যাড করিনি। আর এখানে গোলাপ পানি আর কেওড়া পানির মধ্যে অল্প একটুখানি আর কি যে কালার ছিল সেই কালারটা কিন্তু ফুড কালার এখানে মিশিয়ে দিয়েছি। আর অন্যদিকে ততক্ষণ কিন্তু আমি পানিটা রেডি করে বিরিয়ানির যে রাইসটা সেটা কিন্তু আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম। তো ওপর থেকে রাইসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে কাজু, কিশমিশ, তারপরে গোলাপ পানি আর কেওড়া পানির মধ্যে যে ফুড কালারটা অ্যাড করেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এখানে আমার হাজব্যান্ড ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছে। তো এই যে কৌটোটা ছিল এটার মধ্যে অল্প ঘি ছিল, তো সেই কারণে আলাদা বড় কৌটো থেকে আরেকটু বেশি করে এখানে ঘি অ্যাড করে দিল। তো যেহেতু অতটা বেশি টাইম ছিল না আর ঘিটা আর গলানো হয়নি, তো ওরকমই কিন্তু ওপর থেকে অল্প অল্প করে দিয়ে বসিয়ে দিয়েছিল। এই তো এখানে আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই মিলে কিন্তু আমরা রুমেই বসে পড়েছিলাম, যেহেতু অতিরিক্ত গরম ছিল এসি চালিয়ে আমরা তাই জন্য রুমে খেতে বসে পড়েছিলাম, সালাদ করে নিয়েছিলাম। আর খাওয়া শেষে এখানে একটা স্প্রাইট এনেছিল, তো স্প্রাইটটা আমরা খেয়ে নিলাম। তো ভেবেছিলাম বোরহানি বানাবো, তাড়াহুড়োতে কিছুই কিন্তু বানানো হয়নি। তো সেই কারণেই আমরা স্প্রাইট আনিয়ে নিয়েছিলাম আর ভেবেছিলাম সবার জন্য আইসক্রিম আনাবো। তো আইসক্রিমটা আর আনানো হয়নি, খুব তাড়াহুড়োই ছিল। তো বোন বলল আর ভাইও বলল আমরা চলে যাব। তো এটা খেয়েই কিন্তু ওরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, একটুও কিন্তু মানে বসেনি, খাওয়া দাওয়া সেরেই কিন্তু ওরা চলে গেছিলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।